মানুষের জীবনে বেঁচে থাকার জন্য খাওয়াটা অত্যাধিক জরুরি। আর সেই খাবার খেতে গেলে যতটুকুনি প্রয়োজন ততটুকুনি ভগবান আমাদের ঠিকই দেন। তার বেশি যেটুখানি প্রয়োজন সেটুখানির জন্য আমাদের প্রতিনিয়ত সংঘাত করতে হয়। ভাত, ডাল, একটু আলু সেদ্ধ কিংবা তরকারি মানুষ ন্যূনতম কাজ করে ঠিকই জোগাড় করতে পারে, কিন্তু তার বেশি জোগাড় করার জন্য মানুষকে মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তাই না? এটা হচ্ছে চিরকালীন সত্য কথা। আমরা নিজেদেরকে সবার থেকে আলাদা, সবার থেকে অতিরিক্ত বড় লোক কিংবা সবার থেকে আমাদের বেশি আছে এটা দেখানোর জন্য আমরা প্রতিনিয়ত সংঘাত করি। কে কার ওপরে উঠব সেইটা চিন্তা করতে করতে আমরা পরিশ্রমের মুখে গিয়ে পড়ছি। কিন্তু ঠিক যতটুখানি প্রয়োজন ততটুখানির জন্য যদি সংঘাত করি তাহলে কিন্তু আমাদের এত কষ্ট হয় না। আসলে কষ্টটাকেও আমরা নিজেরাই ডেকে আনি। আমার সঙ্গে সবাই মতের মিল হবে না ঠিকই, কিন্তু এই কথাটা তো সত্য যে আমরা নিজেদের জন্য নিজেরাই দায়ী, অন্য কেউ নয়। যেটা আমরা চাই সেটা আমরা পাওয়ার জন্য সংঘাত করি, আর যেটা আমাদের আছে সেটাকে আমরা কোনো মতেই রেখে দেওয়ার জন্য সংঘাত করি না। ঘাত, প্রতিঘাত, যাই হোক অনেক কিছুই বলে ফেললাম। এই সব কিছুই মানুষের জীবন যখন দিয়েছে ঈশ্বর, সবই থাকবে। সবাই তো একরকম হবে না, এক একজন এক এক রকমই হবে। কিন্তু তবুও সবশেষে একটা কথাই বলবো, জীবন যখন একটাই, কাজের সাথে সাথে সংঘর্ষের সাথে সাথে এটাও মাথায় রাখতে হবে কখনই এই জীবন আছে আর কখনই এই জীবন থাকবে না কেউ বলতে পারে না। তাই জীবন থাকতে থাকতে যখন এর কাজ তখন অবশ্যই করতে হবে। সংঘর্ষও যেমনি করতে হবে বাঁচতে গেলে, তেমনি জীবনটার যতটুকুনি উপভোগের প্রয়োজন ঠিক ততটা উপভোগেরই দরকার আছে, করতেও হবে সব কিছু। সন্তান সন্ততি অবশ্যই মানুষ করব, লালন পালন করব, কিন্তু তার সাথে সাথে এটাও মনে রাখতে হবে যে সবাইকে মানুষ করতে গিয়ে, সবার ভালো করতে গিয়ে নিজের জীবনটা না ফুরিয়ে যায়। অবশ্যই আমার কথাটা কারো যদি ভালো লাগে তাহলে সে অবশ্যই লাইক করবেন।